হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো এমন কিছু কর্ম রয়েছে যা আমরা প্রতিনিয়ত করে থাকি, কিন্তু বিশেষ কিছু তিথি রয়েছে যেগুলোতে আমাদের এই সমস্ত কর্ম কখনোই করা উচিত নয়। তো আমরা সকলেই সাংসারিক জীবনে এবং পারিবারিক জীবনে সুখী থাকতে চাই, সুখী হতে চাই, কিন্তু আমাদের নিজস্ব করা কিছু কর্মের কারণেই আমরা অসুখী এবং জীবনে শান্তি পাই না, দুঃখ লাভ করি। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জামাই ষষ্ঠীর মাহাত্ম্য এবং এই জামাই ষষ্ঠী কবে এবং এই জামাই ষষ্ঠীতে কী কী কার্য করা উচিত এবং কী কী করা উচিত নয়, যার কারণে আমাদের এই পারিবারিক এবং সাংসারিক জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে। তো শুধু ভক্ত সজ্জন, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয় এবং তথ্য জানানোর চেষ্টা করি সবসময়। তো জামাই ষষ্ঠী ব্রত কবে? জামাই ষষ্ঠী ব্রত হচ্ছে আগামী বুধবার, অর্থাৎ 12ই জুন বুধবার। তো এই জামাই ষষ্ঠী ব্রতের প্রথমে আমরা আলোচনা করব জামাই ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য, এরপর আলোচনা করব এই জামাই ষষ্ঠী ব্রতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না এবং কি কি কার্য করবেন। তো শুধু ভক্ত সজ্জন, জামাই ষষ্ঠী ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে একজন ব্রাহ্মণী ছিলেন। তো সেই ব্রাহ্মণীর 3জন পুত্র এবং পুত্রবধূ ছিলেন। তো তার যে ছোট পুত্রবধূ ছিল, তার ছোট বৌমা, তো তার সেই ছোট বৌমা ছিল কিন্তু রাক্ষসী টাইপের, অর্থাৎ সে কিন্তু চুরি করে খাওয়ার অভ্যাস ছিল। তো সেই ব্রাহ্মণী কিন্তু আবার ষষ্ঠী দেবীর পূজা করতেন। তো ষষ্ঠী দেবীর পূজা করতেন, ভক্ত ছিলেন, সেবক ছিলেন ষষ্ঠী দেবীর তিনি। তো তার বাড়িতে একটি বিড়াল ছিল। তো যেহেতু ষষ্ঠী দেবীর বাহন হচ্ছে বিড়াল আর ষষ্ঠী দেবীর ভক্ত হচ্ছেন সেই ব্রাহ্মণী, তাই তার বাড়িতে কি একটা কালো বিড়াল বাস করত। তো সেই বিড়ালের নাম দিতেন সেই বৌমা। কোনো কিছু খাওয়ার পর যদি বলা হয়তো কে খেয়েছে, তো সেই বৌমা বলতো যে এই বিড়ালটি, কালো বিড়ালটি হয়তোবা খেয়েছে, কিংবা আমি দেখেছি এই কালো বিড়ালটা খেয়েছে। তো এরকমভাবে সে পূজার যে ভোগ রয়েছে ব্রাহ্মণে রান্না করে রাখতেন এবং ভগবানকে দেওয়ার আগেই, সেই ষষ্ঠী দেবীকে নিবেদন করার আগেই সেই ছোট বৌমা খেয়ে ফেলতো এবং খাওয়ার পর সেই বিড়ালের নাম দিতেন যে এই বিড়ালটা গ্রহণ করেছে। তো এইভাবে চলতে থাকলো। চলতে থাকতে থাকতে এক সময় একদিন জামাই ষষ্ঠী অর্থাৎ অরুণ ষষ্ঠীর তিথি ছিল। তো সেই তিথিতে সেই ব্রাহ্মণী অনেক সুন্দর পদ, মিষ্টি, দধি এবং বিভিন্ন প্রকার আইটেম রান্না করেছে, লাড্ডু রান্না করে তিনি তার ছোটো বৌমাকে বলছে, তুমি এগুলো দেখো, আমি একটু কি করছি, স্নান টান সেরে এসে আমি পুজো দেব, ভগবানকে ষষ্ঠী দেবীকে ভোগ নিবেদন করব। তো এরপর ব্রাহ্মণী চলে গেলেন স্নান করতে, আর এদিকে বৌমা সেই মিষ্টি এবং সেই ব্যঞ্জন ভোগের সেই প্রসাদ, সেই আইটেমগুলো কি করলে সে খেয়ে ফেললো এবং খেয়ে ফেললে চুপ করে বসে আছে। এরপর যখন সে ব্রাহ্মণী আসলেন, জিজ্ঞাসা করলেন এসব কে খেয়েছে, কে এরকম নষ্ট করেছে। তো তখন সেই বৌমা নাম দিলেন সেই বিড়ালটার, এই যে বিড়ালটা, কালো বিড়ালটা, আমি একটু চোখ অন্যদিকে করেছিলাম, এমন সময় এই বিড়ালটা এসে খেয়ে ফেলেছে হয়তো। তারপর সেই বিড়ালটাকে কি করলেন, 2-4 ঘা বসে দিলেন, মানে মারলেন বিড়ালটাকে। তো এরপর সেই বিড়ালটা কাঁদতে কাঁদতে কি করলেন, জঙ্গলে চলে গেলেন এবং অরুণ ষষ্ঠী, যে ষষ্ঠী দেবী রয়েছে সেই দেবীর কাছে গিয়ে কান্না করে সেই কথা জানালেন। তো এর আগের থেকে বিড়ালটা কি করতেন, যে তার বাড়িতে যে এই সমস্ত ঘটনা ঘটতো, সেই বিড়ালটা কিন্তু জঙ্গলে গিয়ে মানে ওর সেই ষষ্ঠী দেবীর কাছে কিন্তু জানাতেন যে এই বাড়িতে, এই গৃহে এই বৌমা এরকম কাজ করে। তো সেই দিনও সে কান্না করতে করতে গিয়ে জানালেন। তো সেই ষষ্ঠী দেবী তখন সেই বিড়ালটাকে বললেন যে দাঁড়াও, আমি এর একটা উচিত শিক্ষা দিব। তো এরপর সেদিন চলে গেল এভাবে। তো এরপর কিছুদিন পর সন্তান সম্ভবা হলেন সেই ছোট বধূ, তার সন্তান সম্ভবা হলেন এবং তার সন্তান জন্ম হলো। তো এভাবে তার সন্তান হঠাৎ করে হারিয়ে যায়। রাতের বেলা শোয়ার পর সন্তানকে নিয়ে শোয় এবং মাঝরাতে সন্তান দেখে নাই, গৃহে নাই সন্তান, অর্থাৎ ঘরে যে মায়ের সাথে শুয়েছিল সন্তান, সেখানে দেখে যে সন্তান আর নাই। তো এভাবে খোঁজাখুঁজি করার পর এভাবে আর পায় না। তো এভাবে একে 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 7টি সন্তান এবং একটি মেয়ে কি এভাবে হারিয়ে গেছে। তো সেইগুলো কি করেছিলেন, মা ষষ্ঠী দেবী লুকিয়ে রেখেছিলেন, নিয়ে গেছিলেন জঙ্গলে। তো এরপর গ্রামের যে লোকজন রয়েছে, আশেপাশে আরও অনেক প্রতিবেশী রয়েছে, তারা কি বলতে লাগলো যে এই বৌমা তোমার, সেই ব্রাহ্মণীকে বলতে লাগলো যে তোমার এই বৌমা হচ্ছে রাক্ষসী, সে রাতের বেলা হয়তো তোমার এই নাতি নাতনি এদের কি করছে, রাতের বেলা হয়তো সে ভোজন করে ফেলে, খেয়ে ফেলে, ভক্ষণ করে। তো একে কি বাড়ি থেকে তাড়িয়ে দাও।
তো সেই ছোট বৌমাও কি মানুষের এরকম সমালোচনা এবং মানুষের এরকম কটূক্তি শুনে সেও কি মনে মনে অনেক কষ্ট বলে দুঃখ পেল, পেয়ে সে নিজেই কি ঘর থেকে চলে গেল, বাইরে জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে গেলে জঙ্গলে সেই সন্তানদের শোকে কি কান্না করতেছে। কান্না করতে 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 এক সময় সেই ষষ্ঠী দেবী কি করলো, একটা বুড়ির বেশ ধরে, একটা বৃদ্ধ বয়স্ক নারীর মহিলার বেশ ধরে এসে তার কাছে কি জিজ্ঞাসা করলো যে, হে পুত্রী, হে কন্যা, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুমি আমাকে খুলে বলো। সেই ব্রাহ্মণের ছোট বৌমা সেই ষষ্ঠী দেবীকে সবকিছু সমস্ত ঘটনা খুলে বলল। তো এরপর সেই বুড়ি বলল, বলছো কিন্তু আসল যে তোমার যে ঘটনাটা, তুমি যে এভাবে এভাবে চুরি করে খেতে, এভাবে এভাবে পুজোর সামগ্রী নষ্ট করতে, ভোগের আগেই পূজার আগেই যে তুমি এভাবে গ্রহণ করতে, সেই কথাটা তো তুমি আমাকে বলনি। তো এরপর তখন তিনি তার পায়ে ধরে কাঁদতে লাগলেন যে, কে তুমি, তুমি কিভাবে এই সব ঘটনা জানলে। এরপর সেই বৃদ্ধরূপী সেই ষষ্ঠী দেবী বললেন যে, আমি হচ্ছি ষষ্ঠী দেবী। তো এরপর তিনি পা ধরে কান্নাকাটি করলেন যে, তুমি যেহেতু আমাকে দেখা দিয়েছো, দর্শন দিয়েছো, কৃপা করে বলো এখন আমি কি করব, কি করলে আমার এই অপরাধ মোচন হবে, এই শাস্তি আমি কিভাবে ভোগ করব, কিভাবে আমার এই অপরাধ খণ্ডন হবে, কৃপা করে কি বলুন। এরপর সেই ষষ্ঠী দেবী বললেন যে, দেখো ওই সামনে একটি কালো বিড়াল রয়েছে, যেহেতু তুমি বিড়ালকে অনেক শাস্তি দিয়েছো, তার নামে কি অনেক ছলনা করেছো, তো এই সামনে একটি বিড়াল, পচা বিড়াল অর্থাৎ মৃত বিড়াল সেখানে পড়ে রয়েছে, এই বিড়ালটাকে তুমি এক হাঁড়ি দধি এনে তার গায়ে দিবে, শরীরের উপর দিবে, এবং তারপর জিভ দিয়ে চেটে চেটে সেই দধি তুলবে। তো এভাবে বলার পর সেই ব্রাহ্মণীর সেই পুত্রবধূ সেই কার্যই করলেন। তিনি এক হাঁড়ি দই দ্রুত নিয়ে আসলেন, এসে সেই মৃত বিড়ালের শরীরে দিলেন, দেওয়ার পর আবার জিভ দিয়ে চেটে চেটে সেই হাঁড়ি পূর্ণ করে সেই ষষ্ঠী দেবীর কাছে নিয়ে আসলেন। আর সেই ষষ্ঠী দেবী আগে থেকেই তার সন্তানদের নিয়ে রেডি করে রাখছিলেন যে তাকে দিয়ে দিবে। তো এরপর তিনি সেই হাঁড়িটা নিয়ে দিলেন এবং ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দিলেন, তার তাকে এই শাস্তি দিয়ে, এবং তার সেই সন্তানদেরকে ফিরে দিলেন। এবং সেই সন্তানদেরকে নিয়ে বাড়িতে চলে আসার পর সেই ব্রাহ্মণী তার পুত্রবধূ এবং এই নাতি নাতনিদের দেখে অনেক সন্তুষ্ট হলেন, অনেক খুশি হলেন এবং বৌমাকেও অনেক ভালোবাসলেন। তো এরপর নাতি নাতনির বিয়ে দিলেন। এরপর আবার সেই ষষ্ঠী তিথি আসলো, জামাই ষষ্ঠী তিথি। সেই জামাই ষষ্ঠী তিথিতে সেই বৌমা তার মেয়ে এবং মেয়ে জামাইকে সুন্দর করে নিমন্ত্রণ করে ঘরে এনে কি করলেন, আদর আপ্যায়ন করলেন এবং ষষ্ঠী দেবীর পূজা করলেন, করে কি তাদেরকে আশীর্বাদ প্রদান করলেন। তো এইভাবে তারা কি সুখী জীবনযাপন করতে লাগলেন। তো শুধু ভক্ত সজ্জন, এরকম আমরা জীবনে সকলেই কিন্তু সুখী হতে চাই, কিন্তু আমরা কিছু কিছু কার্য করে ফেলি যার কারণে আমাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে। তো এখানেই কিন্তু শেষ হলো এই জামাই ষষ্ঠী অর্থাৎ এই অরুণ ষষ্ঠী, ষষ্ঠী দেবীর ব্রতের মাহাত্ম্য। তো এরপর আপনারা এই ষষ্ঠী তিথিতে কি করবেন? তো এই ষষ্ঠী তিথিতে আপনাদের অবশ্যই কি করতে হবে, এই দিন যারা বাড়িতে এই ষষ্ঠী দেবীর পূজা করবেন না, অবশ্যই চেষ্টা করবেন কি করতে, মন্দিরে যেতে, অর্থাৎ ভগবানের কোনো মন্দিরে গিয়ে আপনারা ব্রাহ্মণদের কিছু অর্থ দান করতে পারেন। এই ষষ্ঠী অর্থাৎ পবিত্র একটি ব্রত এবং তিথি উপলক্ষে ভগবানের জন্য কিছু ক্রয় করতে পারেন, ফলমূল ক্রয় করে কি ভগবানকে দিতে পারেন, মন্দিরে দিতে পারেন এবং মন্দিরে গিয়ে ব্রাহ্মণদের প্রণামী দিতে পারেন, ভগবানের নামে প্রণামী দিতে পারেন। এভাবে আপনারা মন্দিরে যেতে পারেন এবং অবশ্যই মন্দিরে গিয়ে আপনারা সেই দিন প্রসাদ গ্রহণ করবেন, কেননা মন্দিরে গিয়ে প্রসাদের অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা মন্দিরে গেলে কিন্তু প্রসাদের প্রতি ততটা আকৃষ্ট হই না, যে মন্দিরে কি রান্না করে না করে, নিরামিষ এসব আমাদের ভালো লাগে না। কিন্তু প্রসাদ হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। এই বিশেষ কৃপা প্রাপ্তি হলে আমাদের কি হয়, আমরা জীবনে সুখ লাভ করতে পারবো। তো এরপর আপনারা যারা বাসা বাড়িতে এই জামাই ষষ্ঠী ব্রত করবেন তারা কিভাবে করবেন? তো এই জামাই ষষ্ঠী ব্রতে সেরকম কোনো উপবাস করতে হবে না যে আপনাদের না খেয়ে থাকতে হবে। তো অবশ্যই আপনারা এই দিন যদি কোনো ব্যঞ্জনাদি রান্না করেন, তো রান্না করে ভগবানের ভোগ লাগাবেন। এরপর ষষ্ঠী দেবীকে আপনারা নিবেদন করতে পারেন। প্রথমে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন এবং এইটা যেহেতু পবিত্র একটা তিথি, এই তিথিতে আপনারা কখনোই রান্না করে নিজে আগে খাবেন না, গ্রহণ করবেন না, আগে ভগবানকে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন করে তারপর ষষ্ঠী দেবীর উদ্দেশ্যেও নিবেদন করতে পারেন, তারপর সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। কেননা এই পবিত্র তিথিতে আমরা কখনো
ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না। তো তাহলেই আমরা কি এই জীবনে সুখ লাভ করতে পারবো, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো, ষষ্ঠী দেবীর কৃপা লাভ করতে পারবো। আর এই দিন অনেকেই কি করেন, মাছ মাংস রান্না করেন, আমিষ আহার রান্না করেন অনেক প্রকার। তারা রান্না করে কি জামাই মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেন, তাদেরকে মাছ মাংস গ্রহণ করান, খাওয়ান। তো এটা কখনোই শুভ নয়, এটা হচ্ছে কি অশুভ। একজন জীব হত্যা করে গ্রহণ করা আমিষ মানেই হচ্ছে অশুভ, কিন্তু এটা হচ্ছে একটা পবিত্র তিথি, জামাই ষষ্ঠী তিথি। আপনারা যদি আপনাদের মেয়ে এবং জামাইকে গৃহে এনে যদি এরকম জীব হত্যা করে তাদেরকে খাওয়ান, তাহলে আপনাদের মেয়ে এবং জামাইয়ের দাম্পত্য জীবন সুখী হবে নাকি অসুখী হবে? তো এভাবে আমরা কিছু কর্ম করার কারণে আমাদের জীবনে দুঃখ নেমে আসে, কষ্ট নেমে আসে, কিন্তু আমরা সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। তো আমাদের উচিত এই দিনে অবশ্যই নিরামিষ গ্রহণ করা, প্রসাদ গ্রহণ করা। এবং যারা বাসা বাড়িতে এরকম জামাইকে নিমন্ত্রণ করবেন, মেয়েকে নিমন্ত্রণ করবেন, অবশ্যই এই তিথিটাতে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ তাদের গ্রহণ করাবেন। কখনো কেউ আমিষ গ্রহণ করাবেন না, তা না হলে মেয়ে জামাই তারাও দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না। এবং যে গৃহে এই সমস্ত শুভ তিথিতে অশুভ কার্য সম্পাদিত হবে, সেই গৃহ কখনো কি সুখ সমৃদ্ধ লাভ করতে পারবে না। তো শুধু ভক্ত সজ্জন, আজকে এই ছিল জামাই ষষ্ঠী ব্রতের সেই মাহাত্ম্য, এবং এই কার্য আপনারা অবশ্যই করবেন এবং যেগুলো নিষেধ অবশ্যই করবেন না। তো শুধু ভক্ত সজ্জন, তো আজকে এখানেই রাখছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা ষষ্ঠী দেবীর নাম লিখে যাবেন, ভগবানের নাম লিখে যাবেন, এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।